আমগালাকার মানুষের দল না থাকলে কি হয়েছে, মন আছে দেখছেন নি মসজিদের কত পরিফাটি করে রাখছে। আল্লাহ রহমত আমগালাকার মানুষ মসজিদের কাজে কোনো সময় অলসতা করে না। সিনিয়র টিমের লোক আমগো ফুরানো কিছু হিসাব আছে, এই জন্য আজকে জান প্রাণ দিয়ে খেলতে হইব, কোনো মতো ঠকা যাইব না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগটি পুরো দেখলে আরো ভালো হয়ে যাবেন। আজ জামগা এলাকায় ফুটবল সিনিয়র জুনিয়র খেলা আছে, তাই এখন মাঠের দিকে যাইতেছি। বাড়ি থেকে বাইরে হওয়ার পরে বন্ধু ফারুকের সাথে দেখা হয়ে গেল। দেখছেন নি আলী হলমানের অবস্থা, বিয়ে খাইতে যায় এমন খানা খাইছে নাইতেও পারে না। আমি তার দিকে গেলাম, বিয়েত খানা কিরকম খাইলি? তো আমার একা রুচি নাই রে মামা, খাইতে পারি না। 49 পিস গরুর মাংস খাইছি, এক পিসের জন্য হাফ সেঞ্চুরি করতে পারলাম না। আমি তারে কইলাম এটা কি তোর মুখ নাকি দানসুরের না মেশিন? এদিকে আম গাছটির দিকে চাই মাথা পুরো খারাপ হয়ে গেছে। কুমিল্লা দানের আগে গাছ ভর্তি আম দিয়ে গেছে, অন্ধে অজ্ঞা আমও নাই। হারামজাদা ফলাফাইনের পারিবারিক শিক্ষা এত বেলা দোগ্গা আমও গাছ হারানো, পুরো গাছ সাফ করে লাইছে। হারামজাদা ফলাফাইনের লাই এই বছর আর আম খাইতে পারলাম না। সামনে এক বাড়িতে চলতেছে আকিকের অনুষ্ঠান, বাড়িকেরা লাভ দুই চল ইয়ান্তাই খাই আই। আমি তারে কইতে এটাকে বিয়ে খাই আইছো, সেটা কি তোর ফেট নাকি ডেজারে খাদ? আমগা লাগা লুঙ্গি মেন আকরাম ভাই ফারিকেটারে কইতাছে কি রে বিয়ে জানার আগে দেখছি পলিথিন লই গেছ গুস্ত রুস্ত আনস ন। ফারুকে কইতাছে দূর ভাই মান সম্মান খাইন না, ব্লগ চলতেছে। বিয়ে অনুষ্ঠানে পলিথিন লই জামনাকে পরিচিত কেউ থাকলে কমেন্ট বক্স খালি আছে, মেনশন করে দেন। শান্ত এই জিনিসটা চিনেন কিনা? ছোট থাকতে বেশিরভাগ সময় পার হয়েছে এই ট্রাক্টরের পিছে। ট্রাক্টরের আওয়াজ শুনলে হাজিয়ার ডাকলে বাড়িতে যা মাছ ধরার জন্য। এখন এগুলো সব সোনালী অতীত। আপনাকে মধ্যে কেউ ট্রাক্টর হিসে মাছ ধরে থাকলে কমেন্টে বলি যান। অবশেষে চলে আসলাম বদরপুর দোকানে আসি দেখি সব পাবি একসাথে বসে টিভিতে বাংলা ছবি চায়। আমি তা করে যে গেলাম, কিরে তোর এখানে বসে রয়েছিস, আজকেনা সিনিয়র জুনিয়র খেলা আছে, খেলবি না? তারা কইলো খেল, আপনারা যান, আমরা আইতেছি। দোকান থেকে বাইরে হয়ে দেখি সিনিয়র দলের ক্যাপ্টেন শাওন ভাই খেলার জন্য চলে আসছে। শাওন ভাইয়ের আলামত থান না, কি কইতেছে? মুরব্বী একজনের ডাক দিয়ে নিজে গেতে সামনে বড় হয়ে কি হইতে চান? মুরব্বীর রেশনে কি কেউ বুঝতে পারতেছে না, মুরব্বী এক করে রয়েছে। তো আমি আর শাওন ভাই যাইতেছি মাঠের দিকে। ফিসুর দিয়ে হামিদ ভাই বললো আমি ফত চিনি না, আমারে মাঠে লই যা। এত বড় আঁতে বলে ফত চিনে না, কন্ত কেমনটা লাগে। হাঁটতে হাঁটতে চলে আসলাম বদরপুর মসজিদের কাছে। দেখেন তো কত সুন্দর মসজিদ, দোতলা মসজিদ। আমগালাকার মানুষের দল না থাকলে কি হয়েছে, মন আছে দেখছেন নি মসজিদের কত পরিফাটি করে রাখছে। আল্লাহ রহমত আমগালাকার মানুষ মসজিদের কাজে কোনো সময় অলসতা করে না। মসজিদ থেকে বাইরে আবার খেলার মাঠের দিকে যাইতেছি। দেখছেন না অবস্থা, এগুলো বলে হচ্ছিল না, আরে রাখি ব্যাকে গেছে কই। আপনারা খেয়াল করছেন এখন কিন্তু স্ক্রিমের সময় আমগা এলাকার সবাই দান কাটা শেষ, সবাই এখন নাকে তেল দি গুমজা। এখন চলে আসে মেন রোড, আর অল্প একটু হাঁটলে চলে আসবে আমগো খেলার মাঠ। মেন রোডে ওঠার আগে ভালো করে রাস্তা দেখে উঠতে হইব। দেখছেন নি হারামদাদারা কেমনে গাড়ি চালা, হাতের মধ্যে গিয়ার থাকলে আর কোনো কিছুর হুঁশ না। অবশেষে চলে এলাম মাঠে, সবাই মাঠটা ভালো করে দেখে নেন। একটু পরে এই মাঠের উপর দিয়ে তুফান যাইবো। আজকের খেলা হইবা হাড্ডাহাড্ডি খেলা, কারণ গত শুক্রবার আমরা জুনিয়র টিম সিনিয়র টিমের কাছে 2-1 গোলে ঠকছিলাম। আজ যেমন হোক আগের ম্যাচের প্রতিশোধ নিতে হইব। ওই লইলে নজর করেছেন এত টাক মাথা লয়ে এসে ফুটবল খেলতে, আর যে গরম হরে হাতের মাথাটা যদি ফুটি যায়, ফোলাটা টাক মাথা লয়ে আসি বিপদে, শান্তি মতো কোনো কানে বইতে পারে না। ফোলা পায় না, এই ফোলাটার মাথা শুধু শ্যাম্পু লাগাই দেয়। এদিকে একটু পরে খেলা শুরু হয়ে যাবে, তাই সবাই প্র্যাকটিস করতেছে। অনেকক্ষণ প্র্যাকটিস করার পর এগুনের বলছে আর প্র্যাকটিস করা লাগবে না, যা করবি একবারে খেলার মধ্যে করিস। তারপর আমরা জুনিয়র টিমের প্লেয়ার গুলোরে সেট করে খেলা শুরু করে দিলাম। সিনিয়র টিমের লোক আমাকে ফুরানো কিছু হিসাব আছে, এই জন্য আজকে জান প্রাণ দিয়ে খেলতে হইব, কোনো মতো ঠকা যাইব না। আগে শুক্রবারে সিনিয়র জুনিয়র খেলায় আমরা জুনিয়ররা 2-1 গোলে হারছিলাম। 2-1 গোলে ঠকার পর হেতাকে সামনে কত শান্তি মতো খারে ধরুন, হেতার আম করে এমন ফজাইছে। এই জন্য যে প্রতিশোধ না নিলে আম করে এমন কাজকে জিততে হইব। আমগো আসলে ভাগ্যটাই খারাপ। আমগো জুনিয়র টিমের প্লেয়ার অনেক ভালো খেলার পরও ফার্স্ট হাফে কাউন্টার অ্যাটাকে 2টা গোল খাই গেলাম। সেকেন্ড হাফে বার্সেলোনার মতো কামব্যাক করে 2টা গোল দিয়ে খেলাটা ড্র করলাম। খেলা ড্র করার পরও ভাগ্য আমগুলো আসিল না। খেলার শেষ সময় যাই লস টাইমে আরেকটা গোল খাই গেলাম। লস টাইমে গোলটা হওয়ার পরে খেলাটা শেষ হয়ে গেল, আমরাও খেলাটা হারিয়ে গেলাম। খেলার মধ্যে হার জিত আছে, হার জিত নিয়েই তো মূলত খেলা। দেখছেন শাওন ভাইয়ের আলামত, এই শাওন ভাইয়ের খেলাটা কত শান্তিতে থাকতে পারলো না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কেউ লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।